উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন, অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড কোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রা ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান হচ্ছে এখন ফোনের রূপসী। অনুষ্ঠান হচ্ছে অরিশ কেয়ার। অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। আর অনুপমার সাথে না তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। অনুপমার সঙ্গে আমার ভীষণভাবে একটা ভাইব্রেশন মেলে। চা খেতে ও ভালোবাসে, আমিও ভালোবাসি। এবং চাটা ও শুরুটা হচ্ছে এরকম ভাবে, চাটা অত দূরে রাখলে পোষাবে না, পাশে রাখতে হবে। মানে প্রায় দিনই হয় আমি চাটা মানে ঠান্ডা হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে, মানে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা না খেয়ে যেতে হয়। তো শুরু করবো। তোমার যে ব্লাউজটা খুব ভালো, তোমার ব্লাউজটা না ওই রাজস্থানের জাহুতা প্রিন্টের স্টাইলের। হ্যাঁ, ভীষণ পছন্দের আমার এই ব্লাউজটা। আর মনে হলো যাই না এটা ফ্লোরাল প্রিন্ট, ব্লক পরেছে, তার সঙ্গে আমি ব্লাউজটা আমি জানি না একটা হেক্সাগোনাল পরেছি। তোমার ব্লাউজ, তোমার ঘড়ি, তোমার ইয়ারপিস সবকটা মিলিয়ে সাজটা একটা ভালো লাগছে। তুমি গর্জিয়াস ব্ল্যাকে আছে। আমি কিন্তু খুব মিনিমাম একটা রেঞ্জের শাড়ি পরেছি, দেখে কেউ বুঝবে না। ব্ল্যাক সঙ্গে গোল্ডেন ইজ অলওয়েজ গর্জিয়াস। হ্যাঁ, এবং এই শাড়িটা কিন্তু খুব মিনিমাম প্রাইসের একটা শাড়ি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই শাড়িটা একটু মানে সাজটা একটা অন্য মাত্রা পাবে। সবসময় যে ৫-৬ হাজারের একটা শাড়ি পরে গর্জিয়াস সাজ দেবে তা নয়, আপনি ২০০০-এর মধ্যে একটা শাড়ি পরে গর্জিয়াস সাজতে পারবেন। একদম বেসিক্যালি নিজের মন, স্কিন, হেয়ার যদি ভালো থাকে। বলতে যাচ্ছিলাম যে একটু আগে ওকে বলছিলাম যে আজকে আমার না এত একটা প্রোগ্রামের চাপ রয়েছে, ঠিক ১২টা থেকে শুরু হয়েছে, মানে আমি জাস্ট একটা ফ্লোর টু একটা ফ্লোর এই করে বেড়াচ্ছি। কি হয় বলো তো, মাথার মধ্যে একটা ঠিক বোঝানো যায় না যে আমার এই যে অক্সিজেন হচ্ছে এই যে সঙ্গে রয়েছে, ৪-৩ কাপ হয়ে গেল খাওয়া। চা খেতে খেতেই তোমার সাথে কথা বলবো। এবং আজকে আমরা ছবি দেখবো। তুমি আর সুবর্ণা যেদিনকে প্রোগ্রাম করছিলে সেদিনকে একটা ছবি অনুষ্ঠানের একদম শেষে দেখিয়েছিলে, সম্ভবত নাম হচ্ছে মৌসুমী সি। আমাকে বলেছে ছবিটা দেখাতে এবং তোমার কথা বলেছে যে তোমাকে বলতে হবে। আমার ও লিখেছে, আমি ওটাই বলছি, আমার এজ 36, প্লিজ তনুশ্রীদিকে বলতে বলবেন আমার এজটা কি বোঝা যাচ্ছে প্লিজ। আমার মৌসুমী, তোমার যে ছবিটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমার এটা প্রথম ছবি বিফোর ইউজিং অরিশ। হ্যাঁ, এবং তোমার এই ছবিটা দেখে তোমাকে মনে হচ্ছে তোমার বয়স 44 অ্যাভাব, মানে 45 অ্যাভাব। তারপরে দেখো দিস ইজ দ্য থিং, আমি দেখে বলবো, মানে আমি নিজে অভিভূত মৌসুমীকে দেখে। এটাতে তোমার 36 to 40 এর মধ্যে বয়সটা মনে হচ্ছে। এইবার নাও এন্ড নাও, হ্যাঁ এন্ড নাও, এটা আমার কাছে, আমি জানি না ওখানে নেই। এই যে এটা আমার কাছে নাও ইজ মৌসুমী। রিয়েলি আমি জানি না তনুশ্রী কি বলবে, আগে দেখিনি। 26 রিয়েলি ইউ আর লুকিং ওয়ান্ডারফুল। 26 এর মধ্যে ইউ আর লুকিং ফ্যাবুলাস, ফ্যান্টাবুলাস এতটাই। এন্ড নাও শি ইজ নাও, হ্যাঁ এই তো এন্ড নাও মানে জাস্ট রিসেন্ট, এন্ড নাও শি ইজ 26 ও নয় তোমার। আর ওর প্রোডাক্ট হচ্ছে গোল্ড রেঞ্জ আর ট্যান রেঞ্জ, এই দুটো রেঞ্জ ও ইউজ করে। এবং রিয়েলি ও নিজেকে এতটা সুন্দর, কি গ্লো, এবং মানে পুরো স্কিনের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা চলে এসেছে, গেট আপ চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে। ও কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করছে, অনেক দিনের ইউজার। আমার মনে হয় মেবি মানে 1 ইয়ার, এক বছর ইউজার। প্রথম যে ছবিটা আমরা দেখলাম, আর এই তো 1 ইয়ার একদম প্রথমে যে ছবিটা, যেটাতে আমি বললাম যে 44 এর মতো লাগছে এজ, এই যে এই ছবিটা, সেই ছবিটার থেকে ওর আজকের ছবিটার মধ্যে ওর এই যে এই ছবিটা, এই যে তুমি বলো কি বলছো লাগছে। হ্যাঁ, এই ছবিটা মানে বিফোর ইউজিং অরিশ ইউজ করার আগে মৌসুমী সি এইটা, এবং মানে 1 বছর ধরে ট্যান আর গোল্ড ইউজ করে করে বর্তমানে যে ছবিটা, আমি নিজে রিয়েলি আই এম নিজে আমি অভিভূত। আমি ওকে কি বলবো, আমি নিজে এতটাই অভিভূত যে আমার ভালো লাগার জায়গা আছেই, কিন্তু আমি ওর ধৈর্যটাকেও স্যালুট করব। হ্যাঁ, ধৈর্য, যারা আমার প্রোডাক্ট ইউজ করে আমি বলি ধৈর্য রেখে কাজ করতে, আদারওয়াইজ হবে না। এবার চলে আসছি আরেকজনের, এও দেখাতে বলেছে আমাকে ছবি, শ্রেয়সী দত্ত। আমি ফার্স্ট ছবিটা, ও প্রথমে ফার্স্ট ছবিটা দেয়নি, ওকে আমরা বললাম যে বিফোর ইউজিং দ্য প্রোডাক্ট, ওই হেয়ারের প্রোডাক্ট ইউজ করে। এই যে আই হ্যাভ স্টার্টেড দ্য প্রোডাক্টস ফ্রম দিস পজিশন অফ হেয়ার
অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড ইট ফ্রম মে 2018 2018 মে থেকে ও হেয়ারের প্রোডাক্ট, এটা ফার্স্ট ছবি। ওখানে, হ্যাঁ, হ্যাঁ, সি দ্য ভলিউম অফ হেয়ার। হ্যাঁ, এই ছবিটাই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, সি চুলের দ্য, ভলিউমটা। এই যে আচ্ছা আচ্ছা। চুলের ভলিউমটা একটা লিম্প টাইপের কেমন ছিল, এবং ওর চুল ভেঙে ভেঙে পড়ে যেত, ব্রেকেজ অফ হেয়ার। তারপরে আমি তারপরের ছবিটা দেখাচ্ছি, শ্রেয়সী। ওখানে আছে তারপরে ছবিটা? হ্যাঁ, ওখানেও আছে। হ্যাঁ, আমার কাছের থেকে দেখাই। আই সেন্ড ইউ মাই পিকচার জাস্ট বিকজ আই ওয়ান্ট টু সি মাই হেয়ার অ্যান্ড ফ্যান্টাবুলাস। এগেন মানে দের ইজ নো ওয়ার্ড টু সে। ওর প্রোডাক্ট ইউজ করে, there is no filter, লিখেই দিয়েছে, I don't use any filter in this picture. I have used Hair Vita, Hair Plus Premium, water based in alternate day. Regularly I have washed my hair with Satin Care shampoo and every Sunday is my spa day. সানডেটাকে ও স্পা ডে করে নিয়েছে with a spa conditioner. I have long hair as you can see in those pictures, but believe me ma'am, there is no breakage, no split ends, no dandruff in my hair. It is voluminous and as well as beautiful silky. ও নিজেই বলছে এতটাই ভলিউম বেড়ে গেছে। একটা মানুষ মে 2018 থেকে আজকে জানুয়ারি নিয়ারলি আমি কি কত বলবো, কত মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 8 মাস, 8-9 মাস হতে যায়। 9 মাস এখনো হয়নি, 8 মাসই ধরো। অ্যান্ড রিলিজিয়াসলি মানে এই অল্টারনেটিভলি ভিটা আর প্রিমিয়াম ওয়াটার বেস ইউজ করে করে এবং স্পা কন্ডিশনার ইউজ করে করে ওর যে চুলের এখন যে ভলিউম, লাস্টার, শাইন এত সুন্দর হয়েছে, আমি বলবো মানে আর কিছু বলার নেই। এইভাবেই যদি ও মেনটেন করে যেতে পারে থ্রু আউট দ্য লাইফ, আমি বলবো ও একটা ভালো সুন্দর। আমি এবার একটু বয়স তো খুব অল্প। অফ দ্য ট্র্যাক একটা কথা বলি, মানে এই আলোচনা থেকে একটু বেরিয়ে গিয়ে, যারা অরিশ পাচ্ছেন না আপনাদের এলাকায়, আপনারা জাস্ট অরিশের ওয়েবসাইট সেখানে কথা বলুন, অথবা আপনি হেল্পলাইন নাম্বারে আপনার ঠিকানাটা দিয়ে কথা বলুন। আই থিঙ্ক আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। অনলাইনে এখন অনেকেই হয়তো অভ্যস্ত নন, তারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার খালি যে দোকানে পাচ্ছেন না সেটা জানিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? অরিশ ব্যবহার করার পরে অন্য প্রোডাক্টটা মানে আর তখন হাত ধরতে ইচ্ছে। এবার বলো আমার ইন্সপিরেশনটা কোথায়? এইটাই, দিস ইজ মাই ইন্সপিরেশন। আমার কাজের সবার কিছু একটা আউটকাম লাগে, তো আমি যে কাজটা করছি তার সফলতাটা তো এইখানে। আমি যখন এইগুলোকে দেখি, আমি না তোমার এই ডেডিকেশনটাকে স্যালুট করি যে তুমি একটা প্রোডাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার প্রোডাকশন কিন্তু তোমার নিজের তত্ত্বাবধানে নিজের ফ্যাক্টরি, আমি জানি সেটা, এবং তুমি নিজে জানো যে তোমার কোন প্রোডাক্টের কি আছে না আছে, কোনটাতে কতটা কি লাগবে, কখন কখন কালার চেঞ্জ হচ্ছে কোন প্রোডাক্টের সব জানি। যার ফলে এইখানে এতটা সময়, নিজের একটা ফ্যামিলি আছে, তারপরেও তুমি মেসেঞ্জারটাকে যেভাবে করো, এটা মানে আজকে আমি তো বিশেষ করে না, গতকাল তো আমি প্রোগ্রামে আসিনি লাইভ, আমি একটা মুভি দেখতে গেছিলাম রাত্রিবেলা। সানডেটা মোটামুটি ওর একটা মানে রিল্যাক্সেশন থাকে ওই ব্যাপারটা। তো যাই হোক, বিকেল পর্যন্ত মোটামুটি পুরো মেসেঞ্জার কমপ্লিট করলাম। মানে সিটিভিএনে আমি শুক্রবার দিন না শনিবার দিন লাইভ করলাম, সেদিনও পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত পুরো উত্তর দেওয়ার পরও প্রায় 100টা মেসেঞ্জার বাকি ছিল। মানে সানডে আমি বলছি, সেই সানডে যে পুরো কমপ্লিট করতে হবে। পুরো সানডেতে রাত্রির মধ্যে তোমার আজকে আবার ডিউ হবে। হ্যাঁ, আবার আজকে ঢুকে যাবে, প্রচুর ঢুকে, মানে কালকে রাত্রিও হয়তো অনেক ঢুকেছে, কিন্তু কালকে স্ট্যাটাস অনুযায়ী আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। এবার ধরুন কালকে স্ট্যাটাস অনুযায়ী ও বলছে কমপ্লিট করেছেন, আপনি 4 দিন আগে পাঠিয়েছেন বা 4 মাস আগে পাঠিয়েছেন, আপনি উত্তর পাননি, তার মানে কোথাও আপনার একটা ফল্ট হয়েছে। ডেফিনেটলি মেবি আপনার ছবিটা নিজের নয়, কিংবা আপনি হয়তো প্রপারলি ছবি পাঠাননি, হয়তো শুধু লেখা পাঠিয়েছেন, তাই এরকম প্রচুর ক্যান্সেল হয়ে যায়। যারা আপনারা, আমি বারবার কতবার লিখবো সেন্ড ইউর ফটোগ্রাফ, কেন এখানে প্রত্যেক সময় বলা হয় যে আপনি যখন একটা আমাকে মেসেঞ্জারে মেসেজ করছেন তখন নিশ্চয়ই একটা প্রবলেম নিয়ে, তো প্রবলেমের ছবিটাই যদি আমার কাছে না থাকে আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না, সেখানে আমি ওই মেসেঞ্জারটা স্কিপ করে যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে রায়া ঘোষ কথা বলছিলাম। রায়া, বয়স কত? আমার বয়স 22। বলো। বলছি আমি অরিশের প্রোডাক্ট ইউজ করি, পার্লের রেঞ্জটা ইউজ করছি, ভালো আছি, কিন্তু এই রিসেন্ট 2 দিন ধরে আমার মুখে খুব অ্যালার্জি হচ্ছে। আচ্ছা, সেটা মেবি এই যে আমরা গতকাল আলোচনা করছিলাম, গত পরশুদিন
শনিবার দিন, যে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা, যেটা পলিউশন, যেটা আমরা জানি যে ধোঁয়া বা এই যে সাসপেন্ডেড পার্টিকেলসগুলো থাকে, বা আমাদের কিছু খাওয়া দাওয়া, ধরুন শীতকালে যে আমরা সবজিগুলো খাই, তো সেগুলোর মধ্যে প্রচুর পেস্টিসাইডস ইউজ থাকে, সেখান থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। এটা আমার মনে হয় আপনি একটু ডক্টর দেখিয়ে কোনো অ্যালার্জির মেডিসিন নিয়ে নিন। জাস্ট দানা দানা বেরিয়েছে তো মুখে, হ্যালো, লাল লাল দানা দানা বেরোচ্ছে, আপনি মানে মুখটা একটু ফুলে যাচ্ছে। হ্যাঁ, এটা পালটা ভাই, তুমি পালটা কতদিন ধরে ব্যবহার করছো, পাল রেঞ্জটা? 6 মাস। হ্যাঁ, এই 6 মাস তো তুমি ভালো ছিলে। হ্যাঁ 6 মাস তো ভালো ছিলাম, ইউজ করছিলাম, তা কিন্তু তোমার এই নিজেকে recent প্রশ্ন আমাকে করতে একটু ইচ্ছে করো না? কলেজে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। তোমার তো নিজেকে এই একবার- ও আচ্ছা, কলেজে যেতে হচ্ছে আসতে হচ্ছে, আমার মনে হয় মেবি ডিউ টু সাম সাসপেন্ডেড আমি পার্টিকেল। কেন ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ। বলো তো, যদি আমার পার্ল রেঞ্জটা স্যুট করতো না তাহলে আমার প্রথম দিনই সেটা রিঅ্যাক্ট করতো। হ্যাঁ। আর আফটার ইউজিং 6 মান্থস এই প্রোডাক্টটা, তারপরে আমার যখন অ্যালার্জির সমস্যা হচ্ছে, তার মানে আমার বুঝতে হবে যে আমার জীবনযাত্রায় কোথাও সমস্যা হচ্ছে বলে এটা হয়েছে। না, এটা জাস্ট একটা হয়তো অ্যান্টি অ্যালার্জি খেলেই, মানে আপনি লোকাল কোনো ফিজিশিয়ান, মানে যে ডাক্তারকে দেখান, যে কোনো ডাক্তারকে দেখিয়ে একটা অ্যান্টি অ্যালার্জি অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন। এটা আর কিছুই না, আমি একদম সিম্পলি বলতে পারি এটা একটা অ্যালার্জি। তুমি জানো আমার আমার নিজের অসুবিধা হয় যখন বাড়িতে সিমেন্টের কাজ হয়, আমার অ্যালার্জি বেরোয়। হ্যাঁ, কারণ আমার ওটাতে- মায়ের আছে না, আমার ওটাতে ভীষণ অ্যালার্জি, ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে। হয়তো ধরো আমি কোনো একটা জায়গায় গেলাম, হয়তো একটা জায়গা দিয়ে হেঁটে তবে যাচ্ছি। আমি লাকি, বিশ্বাস করবে না, যে আমার ছেলের তো একটা অ্যালার্জির সমস্যা ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম ডগ অ্যালার্জি কিনা, কারণ আমি পেটস লাভার, আর আমার বাড়িতে এতগুলো ডগ রয়েছে, মানে থ্যাঙ্কস টু গড যে ওর অ্যালার্জি টেস্টে ডগের কোনো ইয়ের থেকে অ্যালার্জি নেই। বাহ। মানে এইটাই, মানে না, আমার সাধারণত যেমন থাকে আমি তো ফার একদিন আমার থেকে। মনে হয়েছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা ওপেন এয়ার ছিল, মানে একটা জায়গা ফাঁকা মাঠের পাশ দিয়ে, ওমা তারপরে আমি পুরো আমবাদ যেরকম হয় না ওরকম ফুলে গেল। তারপরে আমি ডক্টর দেখালাম, বলে যে তুমি ওই ফাঁকা জায়গায় গেছিলে, ওখানে কি আর কি ছিল, মেবি ওখানে হয়তো কোনো পার্থেনিয়াম। হ্যাঁ, পার্থেনিয়াম আছে তো। আমি এই বিভৎস অ্যালার্জি পিছন দিক হয়েছিল। দিয়ে যাচ্ছিলাম একদিন গাড়ি করে, তোমাদের এই চ্যানেলের পিছন, ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, অনেকগুলো পার্থেনিয়াম গাছ আছে ওখানে। এবং তাতে কিন্তু অ্যালার্জি হবে। ব্যাঙ্গালোরে আছে প্রচুর, এবং ব্যাঙ্গালোরের লোকেরা জানেন যার জন্য খুব অ্যাস্থমার প্রবলেম, তো সুতরাং তুমি ডাক্তার দেখিয়ে একটু অ্যান্টি অ্যালার্জির কোনো মেডিসিন আর দরকার হলে- অ্যালার্জি কিন্তু সত্যি হ্যাঁ, বেড়ে গেছে এখন। বেড়ে গেছে প্রচন্ড, বিকজ অফ দ্য সাসপেন্ডেড পার্টিকেলস। আপাতত যেটা করতে পারো, অ্যান্টিসেপটিক ক্রিমটা আমি বলবো, ইটস রিয়েলি ইউজফুল প্রোডাক্ট। অরিশের যে হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিমটা তুমি গোটা মুখে ভালো করে দিনে 2-3 বার লাগাও, তাতেই দেখবে অনেকটা রিডিউস হবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন, কে বলছো? আমি দেবপ্রিয়া পল হালদার বলছিলাম। কোথা থেকে দেবপ্রিয়া? আমি গড়িয়া থেকে বলছিলাম। বয়স কত? 25। বলো। আচ্ছা ম্যাম, আমি তো দুজনকেই বলি প্রথমে হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। হ্যাঁ, আর ম্যাম কি বুঝতে পারছেন আমি যে ফটো পাঠিয়েছিলাম আপনাকে? আমি তো এই মুহূর্তে মানে আপনি যেটা আগের দিন দেখালেন না, দেবপ্রিয়া, সম্ভবত তুমি আগের দিন হ্যাঁ ম্যাম যাবে। আমি ছিলাম অনুষ্ঠানটায়। ম্যাম দাঁড়াও, দেবপ্রিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইটা এইটা এইটা, এই যে দাঁড়াও, আমি একটা আইডিয়া করছি। তুমি ছিলে কি? আমি ছিলাম। এই ছবিটা দেবপ্রিয়া, এন্ড নাও ইউ আর, এই যে হ্যাঁ, এইটা তো, হ্যাঁ, দেখো তো, হ্যাঁ, একটু দেখাও তো এই ছবিটা কিনা। না, এটা আমি দেখছিলাম না। তুমি ছিলে না? না, তো সুবর্ণা অনুশ্রী ম্যাম বললেন না যে চুলটা খুব ভালো হয়ে গেছে। না, এ নয় মনে হয়। এইটা কি দেখো তো। দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, এটা না আমি। হ্যাঁ, তাহলে দাঁড়াও, তাহলে আমাকে এটা মানে রিয়া রয় সম্ভবত। মিস্টার ত্রিপাঠীকে বার করে দিতে হবে, এখানে তো আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় একটু ফর্সা মতো, একটু গোলগাল, তাই তো? হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ, হ্যাঁ মিডল পার্টিং একটা ব্ল্যাক কিছু পরে তোমার ছবি ছিল এইটা সম্ভবত। এইটা এইটা এইটা, হ্যাঁ মানে হ্যাঁ পেয়েছি পেয়েছি হ্যাঁ, ওইটা পেয়েছি তুমি এখন পেয়েছি, যে বার করলে। দেবপ্রিয়া হালদার। এই তো আমি বললাম, তুমি এটা দেখো তো দেবপ্রিয়া। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, একদম। এইটা দেবপ্রিয়া। বললাম, বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো এখন খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। রিয়েলি তুমি সত্যি ভালো আছো। মৌসুমী, ফোনটা করার চেষ্টা করো, তোমাকে আমি ফোনেও পেতে চাই, বলো। হ্যাঁ, তো এই জন্য আজকে খুব ট্রাই করলাম, ম্যামও আছেন আজকে, তনুশ্রী ম্যামও আছেন, এই জন্য আজকে ট্রাই বলো বলো করলাম। বলো। তো খুব ভালো আছি, এবং আমি তো এবার 2019 রেজলিউশনে নিয়ে ফেলেছি কি কোনো স্পটই রাখবো না মুখে। থ্যাংক ইউ। তো এত ভালো কি প্রতিদিনই সকালে মানে উঠলেই মনে হয় কি নিজেকে নিজেই একটুখানি গাল টিপে দিই, মানে এত ভালো প্রোডাক্ট।
ওইটাই এই যে তো দরকার। দেবপ্রিয়া, ওইটাই তো দরকার এই গো, যে নিজেকে নিজে আদর করো। কি সুন্দর লাগছে তোমাকে। এই যে তুমি বলেছিলে এটা কোনো ফিল্টার নয়, হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ এই যে এই ছবিটা, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। দেখো কত সুন্দর স্কিনটা তোমার, একটা ইভেন্ট টেক্সচার দেবপ্রিয়া, মানে সত্যি বলছি মানে ফ্যাবুলাস। আমি আমি এটাই চেয়েছি যে আমার প্রোডাক্ট ইউজ করে অরিশের হাত যারা ধরবে আমি তাদেরকে আমার বেস্টটা দিতে চাই। আমি আমি আমার তো মনে হয় আমি ট্রাই করি দেবপ্রিয়া, আমি ট্রাই করি, আমার যারা আমাকে মেসেঞ্জারে আমার সাথে এত কমিউনিকেট করে আমি চেষ্টা করি তাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। একদম ম্যাম, এটা কিন্তু ঠিক কথা। আপনি কিন্তু সব সময় আমাদের সাথে কমিউনিকেশন করেন, এটা আমি যারা সব বলে সময় চেষ্টা করি আমি কমিউনিকেট করার, কেন আমি জানি ওই জায়গাটা আমি হলো আমি জানি আমার পরবর্তী জেনারেশন হয়তো এতটা হ্যান্ডেল করতে পারবে না, ইটস নট পসিবল, একদমই। রিয়েলি পসিবল নয়। মানে আমি যেটা ওই জন্য করি আমরা চাই তুমি এইরকমই সুন্দর সুস্থ সবল ম্যাম, থাকো আপনারা যতদিন আমরা খুবই আছি আর সুন্দর কি। থাকুন, ভালো। আচ্ছা ম্যাম, কয়েকটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রথমত বলি, আমার না একটা পেট আছে, ঠিক আছে? হ্যাঁ, তো কি পেট, ওরও কি পেট? আমি একদিন আর কি, আপনার তো সব প্রোডাক্ট আমার ড্রেসিং টেবিলে সবসময় থাকে, তো ওর একটু না ওই পেটের দিকে একটু র্যাশ মতো বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ওকে হঠাৎ করে দেখলাম দুই একটা লাল লাল হয়েছে, ওর ল্যাব্রাডর আছে। তো আচ্ছা। ওর দেখি আমি হঠাৎ করে কি করব ভেবে ভেবে পাচ্ছি না, রাতের দিকে একটু দেখি ও নিজে নিজে চুলকানোর চেষ্টা করছে। তো আমি ওখানে না নিম তুলসী সলিউশনটা স্প্রে করে দিয়েছিলাম। তো আমি জানি না, সকালে উঠে দেখলাম কিচ্ছু নেই আর। মানে আমার তো এখন মনে হয় ওরও অরিশ ইউজার হয়ে গেছে। হ্যাঁ, কেন দেখো আমাদের পেট যাদের আছে তারা আমরা জানি যে জ্বর হলে আমাদের মানুষের ওষুধই ওরা খায়, একদম, একদম, অ্যাসিড হলে মানুষের ওষুধই খায়। হ্যাঁ, তো হ্যাঁ। মানুষের প্রোডাক্ট ওদেরকে না ব্যবহার করার কি আছে? মানুষের খাওয়া আমি তো খায়। মানুষের খাবার খায়। হ্যাঁ, ওরা শুধু কথা বলতে পারে না, বাকিটা পুরোটাই আমার মানে ওরা বাকিটা পুরো একদম পুরোটাই পুরোটাই মানে মানে- কথা বুঝতে পারে। মানে ওরা যে কি আমি মানে ঠিক মানে মানে আমি তো তোমাদেরকে আমি বলি, আজকে সকালে একটা ঘটনা, আমি শুয়ে আছি, আমি সোমবার একটু লেট রাইজ করি, তো আমার যিনি মানে আমার সহযোগী যিনি আর কি মূল কাণ্ডারি আমার বাড়ির, তিনি বলেন আজকে আমি খেতে দেবো না, যাও মাকে ডেকে নিয়ে এসো। তো আমার দুটো পেট টুকটুক করতে করতে এসে খাটের সাথে ঠিক দাঁড়িয়ে পড়লো, কোনটা মায়ের খাট ওরা কি করে বুঝলো? দ্য সাউন্ড মা ওরা রিয়েলাইজ করলো। একদম একদম। আমি আজকে এটা রিয়েলাইজ করে আমি অবাক হয়ে গেলাম। আর আমি বারবারই বলি এরা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, একদম এদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তোমার ভালোবাসা। প্রতি ভালোবাসা না আরো বেড়ে গেল তুমি যেহেতু পেট রেখেছো। সত্যি সত্যি। থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া, তোমার সাথে কথা বলে খুব ভালো কন্টিনিউ লাগলো। মানে দেখতে পাই না লাইভটা, অফিসে থাকি যখন, ফেসবুক তো আমি যখন ইউটিউবে এটা দেখি ফুল সাউন্ড দিয়ে হয়তো কাজটা করি আপনাদের। তো আমার যে আছে আর কি, ওর নাম পেট, ও চুপচাপ শুনে যায় আপনাদের প্রোগ্রামটা, একদম চুপ, দুজনের কথা চুপচাপ শুনে যাবে। কি নাম পেটের নাম কি? ওর নাম হলো রাজ। রাজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। রাজ উই লাভ ইউ। রাজ নিশ্চয়ই আমাদের এই শব্দটাও শুনতে পাচ্ছে। খুব ভালো। আরেকটা কথা বলবো লাস্ট, বলো। সেটা হচ্ছে কি, আমার এই 2018 বিয়ে হয়েছে, তো এখন আমার হাজবেন্ড হচ্ছে আপনাদের নিউ ইউজার। মানে ওর এখন আমাকে দেখে দেখে ইচ্ছা করেছে কি সমস্ত ব্রণ টোনো গুলো কমিয়ে ফেলবে। তো এখন যাই হচ্ছে সবই এসে বলে কি বাড়িতে, দেখো দেখো মাকে জিজ্ঞেস করো আমারটা কি করবে, আমি মুখে কি মাখবো, আমি মানে নিজে নিজেই নিয়ে মাখতে শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো ওনাকে হেল্প করতে পারো। হ্যাঁ, আমি নিজেই করছি হেল্প। তো এখন পুরো স্কিন, ওর স্কিনও খুব ভালো হয়ে গেছে, 2-3 মাস ইউজ করছে, খুব ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো ভালো প্রোডাক্ট মানে বার করুন আমাদের জন্য, আর আমরা তো খুব খুব ভালো হয়ে যাই। অলওয়েজ অলওয়েজ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। একদম খুব ভালো থেকো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা বলি, জায়গাটা আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু কোনো একটা জায়গায় পেট রাখা নিয়ে গন্ডগোল হচ্ছে। আমি সোশ্যাল সাইটে দেখছিলাম, আমিও শেয়ার করেছি, আমি দেখো আমার পেজে আমি শেয়ার করেছি। এক ভদ্রলোকের দুটো পেট, একটা হচ্ছে হাস্কি রয়েছে, একটা হচ্ছে জার্মান শেফার্ড রয়েছে। তিনি কোনো একটা জায়গায় ফ্ল্যাট কিনে গেছেন, আমি জায়গাটা ভুলে গেলাম, হরিদেবপুর বা ওই মুকুন্দপুর, আই ডোন্ট নো। তিনি ফ্ল্যাট কিনে গেছেন এবং সেই ফ্ল্যাটে উনি পেট নিয়ে রয়েছেন। ওই ফ্ল্যাটের বাসিন্দারা, প্রেমিসেসের বাইরের বাসিন্দারা এসে ওনাকে মারধর পর্যন্ত করেছেন। এই মুহূর্তে উনি অন্য জায়গায় রয়েছেন, শ্বশুরবাড়িতে গিয়ে রয়েছেন, আর ওনার পেট দুটোকে একটা বন্ধুর বাড়িতে রেখেছেন। আমার মনে হয় পেট যাদের বাড়িতে থাকে তারা যথেষ্ট সতর্ক হয়ে পেট রাখে। আমার বাড়ির পেট পাশের বাড়িতে গিয়ে পটি করবে না, এবং তারা ওইভাবে ইউজ টু নয়। সে রেখেছে পেট, সে দুটো বাড়িকে ভালোবাসছে বলে।
এটা করবেন না। এই মেসেজটা আমি এই অনুষ্ঠান থেকে দিচ্ছি, এটা এটা বিউটিফিকেশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু যেহেতু আমরা দুজনেই পেট লাভার, ডগ লাভার, তো ওরা না একদম কিছু বলতে পারে না, কিন্তু ওই যে ওদের ওনাররা অন্য জায়গায় রয়েছে, ওরা অন্য জায়গায় রয়েছে, এরমভাবে চললে ওরা বেশি দিন বাঁচবে না। না, এটা করবেন না। অ্যাকচুয়ালি জানো তো আমি কি বলবো, যে আমরা মানুষ ঠিকই, আমরা সভ্যতার জগতে এগিয়েছি ঠিকই, কিন্তু ঠিক কি এগিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা এগোতে পারিনি কেন? আমি এই যে বললাম আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ মানে কি? যার কাছে কোনো আমার কন্ডিশন নেই, হ্যাঁ, শুধু ভালোবাসা, সে জানে না তার বাবা মা, তার জন্ম কিছুই জানে না, আমরা তাকে নিয়ে আসি, আজকে কোনো একটা পেট আমার বাড়িতে এলো, তার আরেকটা ভাই হয়তো আরেকজনের বাড়িতে গেল, তো তারা ওখানে সব ভুলে গিয়ে ওরা আমাদেরকে অবলম্বন করে, একদম আঁকড়ে ধরে চেষ্টা করে বেঁচে থাকার জন্য। সুতরাং আমি বলবো পেটকে ভালোবাসুন। একদম। আমি কালকে একটা জায়গায় গেছিলাম, একটা গ্যাদারিং এ, বলছে যে এই তো অমুক জায়গায় রাস্তার কুকুরটা কামড়ে দিয়েছে, বাবা কুকুরটা সবাইকে কামড়াচ্ছে। আমি বলছি একটা কুকুর এমনি কামড়াবেই না কাউকে, একদম কিছু না কিছু করেছে কেউ, তার জন্য সে কামড়েছে, আদারওয়াইজ এমনি কামড়াবে না। এগুলো ঠিক মানে বলে ব্যাখ্যা করা যায় না, যায় না। কথা বললে বলে আমার মনে পড়লো, এটা তোলা উচিত ছিল বলে আমি তুললাম প্রসঙ্গটা। না, ভালো করেছো। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আমি হাওড়া থেকে মধুমিতা ভট্টাচার্য বলছি। মধুমিতা, বয়স কত তোমার? আমার বয়স হচ্ছে 28। বলো। আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে, খুব হ্যাপি লাগছে। আচ্ছা বলো। আমি অনুপমা থেকে কিছু জানতে চাই, কেন আমি এখনো অরিশের হাত ধরিনি, তো এত প্রোগ্রাম দেখছি, তো আমার ইচ্ছা করছে এবার অরিশের হাত ধরতে, তো সেই জন্য অনুপমা দিক থেকে জেনে তারপরে ইউজটা শুরু করবো। তোমার প্রবলেমটা কি বলো? হ্যাঁ, কি বলছেন? তোমার প্রবলেমটা বলো, তোমার স্কিনের কিছু হ্যাঁ, আমার প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমি থাইরয়েডের পেশেন্ট, লাস্ট 8 বছর হয়ে গেল আমি মেডিসিন নিই। কত মানে ডোজটা কত নাও? মানে 25, 75, 50 নাও? আচ্ছা, এখন কি কন্ট্রোলে আছে নাকি বেশির দিকেই আছে, মানে হাইপো না হাইপার? ওটা তো আমি ঠিক জানি না, তাহলে আমাকে পরে জেনে আচ্ছা ঠিক আছে, তুমি সেটা জানো না, কিন্তু তুমি 50 করে ও মেডিসিন নিচ্ছ। এবার তুমি বলো। আমার যেটা প্রবলেম হচ্ছে চুলটা না মানে একটা লেভেল অবধি বেড়ে আর বাড়তে চায় না। আচ্ছা, সেটা কি জেনেটিক দেখেছো, মানে মা, মাসি বা পিসি, মানে ম্যাটারনাল বা প্যাটারনাল সাইডে এরকম কোনো আছে যে অনেকে থাকে না? আমার না চুলও মানে মাথায় চুল খুব ভালো, কিন্তু সেটা সবসময় দেখি মানে কাটার পর খানিকটা বাড়লো, তারপর আর বাড়ে না, মানে একটু রাফ হয়ে যায়। আমাকে একটা বলো, আগে কি সিচুয়েশন ছিল যখন তোমার থাইরয়েডটা ধরা পড়েনি, তার আগে কি, মানে তোমার এখন বয়স কত বললে? 28। ধরো তুমি যখন 17, 18, 19 মানে একদম মানে না, তখন আরো চুলের গ্রোথটা আরো বেশি ছিল, আমার ভালো ছিল। যখন থেকে তোমার থাইরয়েড ধরা পড়েছে, ইটস ভেরি নর্মাল, আমি তোমাকে বলছি তুমি যেটা করবে। আর এমনি হেয়ার লসটা কি হয়, মানে বারে কমে? নরমাল হেয়ার লস কি হয়, মানে ওই দিনে হয়তো 20টা এরকম। ইটস ভেরি নর্মাল, কিন্তু যেটা দেখো যে চুলটা বাড়ছে না আর একটা রাফনেস চলে এসছে হেয়ারে, তাই তো? আর একটা যেটা, সেটা হচ্ছে আমার না চোখের নিচে ডার্ক সার্কেল আছে। কি বলছো? ডার্ক সার্কেল আছে। ডার্ক সার্কেল রয়েছে। আর কিছু সমস্যা আছে? আর সেরকম কোনো সমস্যা কেন? থাইরয়েড থাকলে যে সমস্যাগুলো ইন জেনারেল হয়, যেমন ড্রাইনেস অফ দ্য স্কিন বা প্যাচি লুকস, এই ধরনের সমস্যা, এবং তোমারটা চুলে এফেক্ট করেছে আগে, মানে হেয়ারটা ড্রাই ডিহাইড্রেটেড হয়ে গেছে, তার সঙ্গে তোমার চুলটা বাড়ছে না, এরকম হয়, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেটা খেয়াল করেছো কি? সেটা হয় ধরুন 6 মাস 8 মাস হয়ে গেল, তখন আমাকে গিয়ে আবার মানে ট্রিম করতে হয়। আচ্ছা আচ্ছা, তুমি শুনতে থাকো। তুমি যেটা করবে সেটা হচ্ছে অরিশের প্রিমিয়ামটা না, নর্মাল হেয়ার অয়েল যেটা হোয়াইট কালারের, অরিশ হেয়ার প্লাস নর্মাল। প্রিমিয়াম তো একটা আছে ফর দ্য গ্রোথ, কিন্তু নর্মালটা হচ্ছে বেসিক ফর দ্য মেনটেনেন্স। কেন? আগে নর্মাল দিয়ে আমি তোমার স্টার্ট করব। তুমি 3 দিন নর্মাল হেয়ার অয়েলটা ইউজ করবে, আর 3 দিন ভিটা, হেয়ার ভিটা, মানে অল্টারনেটিভলি। আজকে ভিটাটা হচ্ছে ওয়াটার বেসড, আর নর্মাল হেয়ার অয়েলটা হচ্ছে অয়েল বেসড। অয়েল যখন ইউজ করবে তখন একদম মানে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে, মানে শ্যাফট যেটাকে আমরা বলি, আমরা শ্যাফটে কিন্তু ভালো করে তেল লাগাই না, আমরা কি খালি স্ক্যাল্পে লাগিয়ে ছেড়ে দিই, কিন্তু শ্যাফটেও ভালো করে তেল লাগিয়ে রেখে ক্লাচার দিয়ে আটকে রেখে দেবে। বা তোমার কাজকর্ম যাবতীয় করলে, তারপরে তুমি স্নান করছো যখন, শ্যাটিন কেয়ার শ্যাম্পু ইউজ করবে। এবং হেয়ার প্রোটিন প্যাক ইজ ভেরি গুড ফর ইউ, বিকজ অ্যাজ ইউ আর হ্যাভিং ব্রেকেজ অফ হেয়ার, তার মানে লস অফ প্রোটিন, আর যেহেতু থাইরয়েডের সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো একটু
মানে প্রবলেম ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক। এটা সপ্তাহে একদিন, তুমি শনিবার বা সানডে যে কোনো একটা দিন বা শুক্রবার যে কোনো একটা দিন তুমি হেয়ার প্রোটিন প্যাকটা তোমার স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগাবে। মানে লেংথ অফ দ্য হেয়ারে কিন্তু ভালো করে লাগাবে, মানে একদম সুন্দর করে লাগাবে যাতে প্রত্যেকটা চুল যেন প্রোটিন প্যাকটা পায়। এবং হেয়ার অয়েলটা যখন না লাগাবে নর্মাল, সেটাতেও তাই করবে, আর ভিটাও তাই করবে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে। শ্যাম্পুটা করবে হচ্ছে স্যাটিন কেয়ার শ্যাম্পু, ব্যাস এইটা করো। আর যখন যেদিন শ্যাম্পু করবে সেদিন একদম চোখ বন্ধ করে সিল্ক লোশন কন্ডিশনার, যখন শ্যাম্পু করছো, শ্যাম্পু করার পর চুলটা ভিজে যাচ্ছে, তো ভিজে চুলের যে জলটা টপ টপ করে পড়ে প্রথমে, সেই জলটা একটা টাওয়েল দিয়ে না প্রথমে জলটাকে পুরো শুষে নেবে, মানে এক্সট্রা ওয়াটারটাকে বের করে নেবে, দিয়ে তারপরে তুমি কন্ডিশনারটা ভালো করে লাগাবে একদম স্ক্যাল্প লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে জাস্ট, এখন শীতকাল তো আমি কখনোই বলবো না যে 1-1.5 মিনিট ওয়েট করো, জাস্ট হাফ মিনিট ওয়েট করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নর্মাল মুছে হেয়ারটাকে ড্রাই করে নেবে। কি বলতো, আমরা যেটা করে থাকতে পারি সেটা হচ্ছে শ্যাম্পুটা সবার আগে করে নাও, নিয়ে কন্ডিশনার লাগিয়ে ক্লাচার দিয়ে আটকে এবার তুমি বডি পলিশ লাগাও, সবকিছু করে বডি ওয়াশ করে টরে তারপরে তুমি মাথাটা গাটা একসাথে ধুয়ে নাও। সিস্টেম এবার কেউ, আমি এই সিস্টেমে স্নান করি, কারণ আমরা পুরোটাই করছি, মানে বডিরও করছি কেয়ার, হেয়ারেরও করছি। ও যদি শুধু হেয়ার কেয়ার করে সেই জন্য ওকে এই সিস্টেমটা বললাম যে জাস্ট শীতকালে আমি কখনোই বলতে পারি না যে গায়ে মাথায় জল দিয়ে, অনেকটা সময় আমাদের পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওটাও করতে পারো। করে তুমি জাস্ট মানে সফট হয়ে যাবে চুলটা। এবার সব মাসে 2 দিন স্পা কন্ডিশনারটা ইউজ করবে, মাসে 2 দিন। যেই 2 দিন স্পা কন্ডিশনার ইউজ করবে সেদিন আর সিল্ক লোশন কন্ডিশনারটা ইউজ করবে না। স্পা কন্ডিশনারটা ভালো করে নেবে, নিয়ে তুমি কি করবে, একটা বাটিতে তুলে নেবে। এটা একটু শক্ত বলে আমাকে বের করতে হয়। স্পা কন্ডিশনারটা ভালো করে তুলে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবে, মানে ভালো করে হাত দিয়ে একটু বা কিছু দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরে পুরো স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রোববার করে করবে। তোমার এই যে স্পা কন্ডিশনারটা একটা কন্ডিশনার পুরো স্পায়ের প্রসেসটা হয়ে যাবে একদম। আর তারপরে শ্যাম্পু করে নিচ্ছ স্যাটিন কেয়ার শ্যাম্পু। এতে তোমার কি হবে, এই যে তুমি বলছো না চুলের ব্রেকে চুলের একটা গ্লো নেই, ভেঙে ভেঙে পড়ে যায়, এই সমস্তগুলো তোমার কন্ট্রোল হয়ে যাবে। পাশাপাশি নর্মাল হেয়ার অয়েলটা কি করবে, তোমার যে থাইরয়েডের জন্য যে রিগ্রোথটা তোমার স্লো ডাউন হয়ে গেছে, রিগ্রোথ প্রসেসটাকে স্টার্ট করবে। এবং ভিটা কি করবে, যেহেতু ভিটা আমাদের মানে মোস্টলি ওর যেহেতু থাইরয়েড রয়েছে, যে কোনো সময় হেয়ার লসটা ফ্লাকচুয়েট করতে পারে, সেই জন্য ভিটা দিয়ে ওটাকে আমি একটা কন্ট্রোলিং পজিশনে রাখবো। এবং আগামী সময় যখন মানে এইগুলো একটা চুলটা একটা ভালো মানে জায়গায় আসবে, তখন ও প্রিমিয়াম মানে ভলিউমটা বাড়ানোর জন্য ভলিউম অফ দ্য হেয়ার বাড়াবে, কিন্তু প্রিমিয়াম সেটা এই মুহূর্তে নয়। আগে নর্মাল হেয়ার অয়েলটা ইউজ করুক, হোয়াইট কালারের প্যাকেট নর্মাল হেয়ার অয়েল, একদিন আজকে নর্মাল হেয়ার অয়েল লাগালে কালকে ভিটা লাগাবে, এইভাবে অল্টারনেটিভলি করতে থাকুক। করার পর এবং যেরকম বললাম সিল্ক লোশন কন্ডিশনার, প্রোটিন প্যাক আর স্পা কন্ডিশনারটা, এরপরে চুলটা একটা জায়গায় আসবে, মানে ওর নিজের ভালো লাগবে। দরকার হলে একটা ছবি পাঠিয়ে দিতে পারো, তারপরে পরেরটাতে পরে। আমি এবার একটু বলে দিই এখন থেকে কিন্তু অনুষ্ঠানটা কিরকম ভাবে পাবেন। 5 দিন অনুষ্ঠান। আমাকে একজন জানতে চেয়েছেন কবে কবে হয় লাইভ। সপ্তাহের শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। শুক্রবার দিন 3:30 থেকে 4টে, শনিবার দিন 2:30 থেকে 3টে, রবি, সোম, মঙ্গল 3 দিনই এখন 4:30 থেকে 5টা। আগামীকালও আমরা 4:30টার সময় হাজির হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার। এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ ঠোঁট ফাটা, বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি। অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। অরশ